খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, কৃষি উৎপাদন সচল রাখা, জীবিকা সুরক্ষা এবং বৈশ্বিক সার ও জ্বালানি বাজারের অস্থিরতার প্রভাব মোকাবেলায় বাংলাদেশকে প্রায় 1.1 বিলিয়ন মার্কিন ডলার, প্রায় 13,200 কোটি টাকা জরুরি সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক। শুক্রবার 26 জুন দুটি পৃথক প্রকল্পের আওতায় এই অর্থায়নের অনুমোদন দেওয়া হয়েছে। বিশ্বব্যাংকের এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। বাংলাদেশ ও ভুটানের জন্য বিশ্বব্যাংকের বিভাগীয় পরিচালক জ্যাপ এসমে বলেন, এই সহায়তার মাধ্যমে ধান উৎপাদনের জন্য প্রয়োজনীয় সারের সরবরাহ নিশ্চিত করা, মানুষের জীবিকা ও কর্মসংস্থান রক্ষা এবং জরুরি সেবা অব্যাহত রাখতে সহায়তা করা হবে। অনুমোদিত অর্থের মধ্যে ইমার্জেন্সি সাপোর্ট ফর ফুড সিকিউরিটি প্রজেক্ট এর আওতায় 30 কোটি ডলার, প্রায় 3,600 কোটি টাকা দেওয়া হবে। এই অর্থ দিয়ে 2026 সালের জুলাই-অক্টোবরের আমন মৌসুম এবং 2026 সালের অক্টোবর থেকে 2027 সালের এপ্রিল পর্যন্ত বড় মৌসুম প্রয়োজনীয় সার আমদানিতে সহায়তা করা হবে। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী বাংলাদেশের মোট সারের চাহিদার 85% বেশি আমদানি নির্ভর। প্রকল্পের আওতায় 6 লাখ টন গুরুত্বপূর্ণ সার আমদানির অর্থায়ন করা হবে, যার অর্ধেকই ইউরিয়া। এর ফলে প্রায় 14 লাখ হেক্টর জমিতে ক্ষুদ্র কৃষকদের ধান উৎপাদন অব্যাহত রাখতে সহায়তা মিলবে। প্রকল্পটির টাস্ক টিম লিডার ও বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ সুলাইমান কৌলিবালি বলেন, দেশের মোট ধান উৎপাদনের প্রায় 90% আসে আমন ও বড় মৌসুম থেকে। এছাড়া দেশের প্রায় অর্ধেক মানুষ কৃষির ওপর নির্ভরশীল। ফলে সারের সরবরাহ ব্যাহত হলে তা শুধু খাদ্য নিরাপত্তাই নয়, কর্মসংস্থান ও দারিদ্র্য পরিস্থিতির ওপরও নেতিবাচক প্রভাব ফেলবে। অন্যদিকে কন্টিনজেন্ট ইমার্জেন্সি রেসপন্স প্রজেক্টের আওতায় 71 কোটি 30 লাখ ডলার, প্রায় 8,556 কোটি টাকা দেওয়া হবে। এ অর্থ দ্রুত ছাড় করা হবে এবং ক্ষতিগ্রস্ত পরিবার, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের নগদ সহায়তা ও জীবিকা পুনরুদ্ধার কর্মসূচিতে ব্যয় করা হবে। পাশাপাশি খাদ্য, ঔষধ, চিকিৎসা সরঞ্জাম, বিদ্যুৎ ও পানি সরবরাহের মতো জরুরি সেবা সচল রাখতে জ্বালানি খাতে ব্যয় করা হবে। প্রকল্পটির অর্থ 30 জুনের মধ্যে ছাড় করা হবে। বিশ্বব্যাংকের দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা বিশেষজ্ঞ লেসলি জিন ইউ কর্দেরো বলেন, বিদ্যমান প্রকল্পগুলোর অব্যবহৃত অর্থ পুনর্বিন্যাসের মাধ্যমে সহায়তা দ্রুত অর্থপ্রাপ্তির সুযোগ তৈরি করবে। এর ফলে মানুষ, ব্যবসা প্রতিষ্ঠান ও কর্মসংস্থানকে অর্থনৈতিক ধাক্কা থেকে সুরক্ষা দেওয়া সম্ভব হবে। লাকি আক্তার, আপ টু ডেট নিউজ, ঢাকা।